পেঁয়াজ ধনিয়া পাতা ঢেঁড়স কেটে নিলাম। আর এখানে হচ্ছে ছোট লাল আলু আর সিম কেটে নিলাম, বাত্তি সিম, বিচিওলা সিম। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া নিয়ে নিলাম। বেশ কিছু কাঁচামরিচ ফালি করে নিয়েছি, চেপা শুটকি নিয়েছি 3টা, আর হচ্ছে রসুন থেতে করে নিয়েছি। শুটকির তরকারি রান্না করবো আজকে। আর এদিক দিয়ে হচ্ছে ঘর দোর সব কিছু পরিষ্কার করতে হবে। সব কিছু একদম কেমন হয়ে আছে, ঝাড়ু পোছা মোছা করতে হবে আজকে। বিছনাটা গুছিয়ে নিলাম এদিক দিয়ে। বাইরে হচ্ছে বৃষ্টি বৃষ্টি ভাব। কি অবস্থা আপনাদের? কি অবস্থা? মপ নিয়ে নিলাম, এখন হচ্ছে আমি ধুয়ে নেব, ঘর মুছবো। দিন পর পর মানে মুছি নেই, প্রতিদিন তো মোছার মতোই হয় না আমার, যেহেতু একটু এখন পর্যন্ত শরীর ঠিক হয় নাই, নড়াচড়া করলে আর কি সমস্যা হয় আমার। তাই আর কি অল্প অল্প করে যা কাজ কাম হচ্ছে সব কিছু নিজেকেই করতে হয়, অন্য কেউ নাই। তো এক একদিন এক এক কাজ করি আর কি, কিন্তু ঘরটা 2 দিন পর পরই মুছতে হয়। ধুলা বালু একদম চুল টুল দিয়ে ভরে যায়। এখন হচ্ছে বারিন্দাটা মুছে নিব। বারিন্দাটা হচ্ছে আমার প্রতিদিনই মোছা হয়, কারণ এখানে হচ্ছে রাস্তার সাথে তো একদম মানে বালু টালু দিয়ে ধুলা বালি দিয়ে একদম ভরে যায়। তো তাই প্রতিদিনই হচ্ছে এটা মুছতে হয়। একদম বাসাটা চকচকা ঝকঝকে হয়ে গেছে। আসলে আসলে হচ্ছে ঝাড়ু মোছা পোছা করে রাখলে, বাসা বাড়ি পরিষ্কার করে রাখলে সুন্দরই লাগে। তা এখন হচ্ছে আমি রান্না করে নেব। বাইরে যেহেতু বাতাস, জ্বালানাটা বন্ধ করে নিতে হবে, এমনি গ্যাস থাকে না। চুলাটা ধরিয়ে দিলাম, দেখি কতটুকু গ্যাস আছে। মোটামুটি আছে, এটা দিয়ে চলবে। মানে বিকাল টাইম হলে একদমই গ্যাস থাকে না, এই জন্য আর কি দুপুর সময় রান্না করে রেখে দিতে হয়। সন্ধ্যা টাইমে যে একটু ইফতারি বানিয়ে খাবো, সেই গ্যাসও থাকে না। তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিব, তারপর হচ্ছে মশলাগুলো দিব একসাথে গুলে। মশলা তারপরে চাপা শুটকি একসাথে দিয়ে দিলাম। বেশি করে রসুন থেতে করে দিয়েছি। বেশি করে রসুন দিলে শুটকির তরকারিতে খেতে ভালো লাগে। মশলাটা কষিয়ে তারপরে হচ্ছে দিব আলু আর সিম। কষানো হয়ে গেছে মশলাটা, এখন দিয়ে দিব আলু আর সিম। দিয়ে দিব অল্প একটু পানি সিদ্ধ হওয়ার জন্য, যেহেতু বিচোলা সিম একটু সিদ্ধ হতে সময় লাগবে। এগুলো সিদ্ধ করে তারপর হচ্ছে দিব ভেন্ডি আর হচ্ছে এখানে বেগুন, টমেটো। নেড়ে চেড়ে তারপর হচ্ছে ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ করে তারপরে হচ্ছে হালকা একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে দিব বেগুন, টমেটো, ঢেঁড়স।